আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মরুভূমিতে কিভাবে 400 বিঘা জমির ঘাস মাত্র 8 ঘন্টায় বান্ডিল করা হয়। একটি বান্ডিলের ওজন প্রায় 30 থেকে 40 কেজি। হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন গাছগুলো বান্ডিল করার জন্য এখানে এগুলো ট্রাক্টরগুলো চলে আসছে। এটাকে আরবিতে লাব্বানা বলে। এরকম 8টা আসছে, এখানে দেখেন, আবার এখানে 2টা আছে, মোট 8টা, টোটাল 8টা। আর এগুলো বান্ডিল বাঁধার জন্য, ঠিক আছে, বান্ডিলগুলো যে বাঁধার জন্য এই যে দেখেন তার নিয়ে আসছে, ঠিক আছে। এই একটা তারের বান্ডিলের ওজন 30 কেজি, ঠিক আছে। দেখেন আমার এই 400 বিঘা জমিতে এই যে দেখেন গাছগুলো আছে। এই গাছগুলো বান্ডিল করার জন্য এখানে কতগুলো তার নিচ্ছে। এই গাছগুলো বান্ডিল করার জন্য টোটাল হচ্ছে গিয়ে যে আপনাদের 22 বান্ডিল হচ্ছে গিয়ে যে তার লাগবে। একটা বান্ডিলের ওজন দেখেন 30 কেজি লেখা আছে, মেড ইন জর্দান, ঠিক আছে। আর এই যে দেখেন এগুলো কীভাবে গাছগুলো নেয় বান্ডিল করে। প্রথম হচ্ছে গিয়ে যে এই যে এটা আছে না, এটা এখান থেকে যে সিরিয়াল বাই সিরিয়াল গাছগুলো আছে, এগুলো এটা এই কাঁটাগুলোর সাহায্যে উঠানোর পর এটার ভিতরে যায়, ভিতরে গিয়ে ওদিক দিয়ে প্রসেসিং হয়। প্রসেসিং হওয়ার পর এটার পিছন দিয়ে, যে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন পিছন দিয়ে এই বলকগুলো বের হয়, ঠিক আছে, পিছন দিয়ে বলকগুলো বের হয়। আর এটা অটোমেটিক সিস্টেমে, এই দেখেন তার দিয়ে কিভাবে বান্ডিল করে। এই যে অটোমেটিক সিস্টেমে তার হচ্ছে গিয়ে যে বান্ডিল করে, এটা হচ্ছে গিয়ে যে 90 সেন্টি করা যায়। যার যত ইচ্ছা ততটুকু বড় ছোট করতে পারে এই বান্ডিলগুলো, ঠিক আছে। এই যে দেখেন তারটা দেয় কোনো নয়, যে দেখেন এই তারগুলো যদি আপনাদেরকে দেখাই, এই যে এই তারটা দেখেন, এক বান্ডিল তার কিন্তু শেষ হয়ে গেছে। এই জায়গাতে মূলত হচ্ছে গিয়ে যে তারগুলো দেওয়া হয় বান্ডিলের জন্য। সবাই চলে আসে, যে এখানে হচ্ছে গিয়ে যে এরা এখন টেস্ট করতেছে, ঠিক আছে। এই যে দেখেন রাত্রে হচ্ছে গিয়ে যে লাভবানা হবে, এই জন্য হচ্ছে গিয়ে যে এখন টেস্ট করতেছে। صور يلا صور انت انا هشتغل انا وانت انت شغل انا شغله يلا দেখছেন ওই যে ওদিকে দেখেন, ওরা হচ্ছে গিয়ে সবাই চেক দিতেছে যে কোনো সমস্যা আছে কিনা, সবাই চেক দিতেছে। এগুলো হচ্ছে গিয়ে যে গাছগুলো সবসময় রাতে বান্ডিল করা হয়, বুঝছেন, রাতে। এই দেখেন এটা হচ্ছে ওদের যন্ত্রপাতির বক্স, যেগুলো দেখছেন না, এই যেগুলা, এগুলো হচ্ছে গিয়ে যে এটার সামনে থাকে। এটার মাধ্যমে হচ্ছে গিয়ে যে এগুলো দিয়ে হচ্ছে গিয়ে যে আপনার গাছগুলো উঠে। এই যে স্প্রিং সিস্টেম, এই যে দেখেন স্প্রিং সিস্টেম, গাছগুলো এগুলো টাইনা উঠায়, এদিক দিয়ে যায়, ঢুকে ওদিক দিয়ে ঢুকিয়া তারপর হচ্ছে যে এই জায়গাটাতে ব্লক আকারে তৈরি হয়। এই যে দেখছেন বের হয়, অটোমেটিক সিস্টেম সব কিছু। মাছরিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো। যে গাছগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু এখন একদম পুরা মচমচা, ঠিক আছে। এই যে দেখেন এগুলো একদম গুঁড়া হয়ে যায়, দেখছে কি পরিমাণ শুকাইছে, মরুভূমিতে কি পরিমাণ রোদ। দেখেন এই গাছগুলো কিন্তু একদম আমি মোচার দিলে হচ্ছে গিয়ে যে দেখেন পাউডার হয়ে যায়। তো এগুলো আসলে বান্ডিল করার জন্য হচ্ছে গিয়ে যে দিনে সম্ভব না, এগুলো বান্ডিল করে তখন হচ্ছে যে রাত। আর মরুভূমিতে কি এরকম একটা জিনিস, সৌদি আরবের মরুভূমিতে যখন আপনার রাত্রের 12টার পর হয়ে যায়, অনেক সময় 10টা বাজেও শুরু হয় কি রতুবা পড়া শুরু হয়। তো রতুবাটা কি, রতুবাটা হচ্ছে গিয়ে যে এটাকে বাংলাতে বলা হচ্ছে গিয়ে যে কুয়াশা, ঠিক আছে। সৌদি আরবের মরুভূমিতে কুয়াশা পড়ে রাত্রের 10টা 12টার পরেই হচ্ছে গিয়ে যে কুয়াশা পড়া শুরু হয়। আবার মাঝে মাঝে পড়া শুরু হয় না। যখন হচ্ছে গিয়ে যে কুয়াশা না থাকার কারণে, রতুবা না থাকার কারণে এই বান্ডিলগুলো হচ্ছে গিয়ে যে ব্লক আকারে তৈরি করতে পারে না, ঠিক আছে। এগুলা গাছগুলা বান্ডিল করতে পারে না। তার কারণ হচ্ছে কি, যখন এগুলাতে আপনার রতুবা পড়বে না, ঠিক আছে, কুয়াশা পড়বে না, তখন হচ্ছে গিয়ে এগুলো যখন বান্ডিল করবে মেশিনের ভিতরে যখন যাবে, এগুলো সব গুঁড়ো হয়ে, ঠিক আছে, একদম গুঁড়ো হয়ে পুরো এভাবে হচ্ছে গিয়ে যে জুড়ো হয়ে সব পড়ে যাবে, ঠিক আছে। শুধু কুয়াশা যখন পড়ে তখন এগুলো একটু সফট হয়ে যায়, ঠিক আছে।
দেখেন পুরো মাজরার, ঠিক আছে, পুরো মাজরার বান্ডিল করতেছে, দেখতে পারতেছেন। এই যে দেখেন এটা হচ্ছে যে একটা ঘাসের বান্ডিল, ঠিক আছে, দেখেন ফিনিশিংটা কি সুন্দর হয়েছে। ফিনিশিং দেখছেন ঘাসের, এই যে ফিনিশিংটা দেখেন। এদিক দিয়ে হচ্ছে যে এই যে তার দেওয়া, ঠিক আছে, তার দিয়ে বাঁধা, একদম টাইট করে বাঁধা হয়েছে, বুঝছেন, একদম টাইট, দেখেন কি পরিমাণ টাইট, ঠিক আছে। ফিনিশিং দেখেন এই যে সাইড থেকে মিয়ে হয়েছে, একদম মিয়ে। এই বান্ডিলটা একটু ছোটো, এটা জানি না কি জন্য ছোটো বেরোয়েছে, কিন্তু অন্য অন্যগুলো আর একটু